এই সুন্দর পৃথিবীতে সবাই সংসারে আবদ্ধ হয়ে একত্রে শান্তিতে জীবন কাটাতে চায়। প্রথম দিকে সংসারে আবদ্ধ হয়ে খাঁচায় বদ্ধ জীবের মতো দিন কাটাতে চায় না। জীবনে শান্তি পাওয়ার জন্য গুরুজনগণ সকলের জীবনসঙ্গী করে দিয়ে নিজের শান্তির বদলে অশান্তি ডেকে এনে দেয়। কারণ জীবন চলে যে যার সৎ কর্মফলের দ্বারা, কিন্তু যার যেমন ভাব তার তেমন লাভ হয়। যতই সুন্দরভাবে সংসার করো না কেন, কোনো না কোনো কারণে সংসারী লোকের মনে অশান্তি এসে উপস্থিত হয়। তা অবশ্য বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তিগণ মেনে নেয় অথবা মানিয়ে নেয়। বহু কারণে সংসারী ব্যক্তির মনে অশান্তি হয়। কারণগুলি জানা থাকলে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া সহজসাধ্য হয়। কারণ কেউই সংসারে একটানা সুখ শান্তি বা দুঃখ ভোগ করে না। জীবনে চলার পথে সুখের লাগি যে করে আস, দুঃখ যার তার ঠাই। দুঃখের আগুনে যে দগ্ধ হয়, সুখ তার করায়ত্ত হয়। সংসারে মনে প্রাণে অশান্তির কারণগুলি ব্যক্ত করলাম। অশান্তির কারণগুলি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। সংসারে অশান্তি বড় না থাকা জননী, সংসারে অশান্তি বড় মুখরা সুন্দর রমণী। সংসারে অশান্তি বড় যোগ্য অবাধ্য সন্তান, সংসারে অশান্তি বড় মুখরা ভৃত্যের জবান। সংসারে অশান্তি বড় চিররুগ্ন দেহ যার, সংসারে অশান্তি বড় বৃদ্ধ বয়সে স্ত্রীহার। সংসারে অশান্তি বড় অতি লোভ ভোগের কারণ, সংসারে অশান্তি বড় অকর্ম ও অধর্মের কারণ। সংসারে অশান্তি বড় নগদ অর্থের কারণ, সংসারে অশান্তি বড় নারীর 4 গুণ না থাকার কারণ। 4 গুণ হলো শয়নে পত্নী, ভোজনে জননী, পথে ভগিনী। চলার পথে অশান্তিগুলি কোনো না কোনো কারণে যে জীবন পথে এসে যায়, কিন্তু এই অশান্তি নিয়ে ভেঙে না পড়ে ভাবতে হবে আমরা জীবন চলার পথে এইগুলি অঙ্গ হিসাবে প্রত্যেকের জীবনেই অভিনয়ের পালাগানে আসবে। এগুলি মানিয়ে নিয়ে চলতে হবে আর ভাবতে হবে পৃথিবীতে এসেছি একা, যাব একা, পথের মাঝে দেখা। অতএব বেশি চিন্তা ভাবনা না করে নিজেই যদি এগুলি মেনে এবং মানিয়ে নেওয়া যায়, তাহলেই আমরা হাসি মুখে জীবন পথ একদিন অন্তিম দিনে পৌঁছে যাব এবং অন্তিম দিনেও আমরা হাসি মুখে থাকতে পারব। বক্তব্য ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। বক্তব্য উপস্থাপনায় ডক্টর দীপক কুমার আদক।